জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আবার সেই একই আলোচনা, গায়ত্রী সন্ধ্যা। ঈশ্বরের অশেষ কৃপায় এবং আপনাদের দেওয়া উৎসাহিত হয়ে একটা দীর্ঘদিন ধরে একটা কঠিন এবং জটিল কাজ ধারাবাহিকভাবে আমি করতে সক্ষম হয়েছি। গায়ত্রীর সন্ধ্যা বন্দনা পদ্ধতি নিয়ে ধারাবাহিক আলোচনা আমি আমার চ্যানেলে করেছি। আজকে সামবেদীয় গায়ত্রী সন্ধ্যার যে পদ্ধতি তার অন্তিম পর্যায়। আজ বিশেষ কিছু আলোচনা সেখানে আর নেই বা ব্যাখ্যারও নেই, খালি স্মরণ করিয়ে দেব। বইতে দেখবেন রুদ্রপ্রস্থানের পরে 4 বার জলাঞ্জলি দিতে বলা হয়েছে 4 জন দেবতার উদ্দেশ্যে। সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং বরুণ। ওম ব্রাহ্মণে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম বরুণায় নমঃ। এই 4টি মন্ত্রে 4টে জলাঞ্জলি। এরপর সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান। সেখানে বলা হয়েছে ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্র কর্মদায়িনে ইদং অর্ঘ্যং ওম শ্রী সূর্য ভট্টরকায় নমঃ। এই যে অনেকের মনে হতে পারে এই সূর্য ভট্টারকায়, এই ভট্টারকায় মানে কি? ভট্টারক এই শব্দের অর্থ হলো পূজনীয়। যেমন আমরা ভট্টাচার্য টাইটেল দেখি, আচার্যগণের মধ্যে যিনি পূজনীয় তিনি হচ্ছেন ভট্টাচার্য, এরকম বলা হয়েছে। তেমনি এখানেও সূর্যকে পূজনীয় বলে সম্বোধন করা হয়েছে। বলছে হে পরম ব্রহ্মস্বরূপ সবিতু দেব, তুমি তেজস্বী দীপ্তমান বিশ্বব্যাপী তেজের আধার, তুমি জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্তক। তোমাকে প্রণাম করি এবং তোমাকে অর্ঘ্য আমি অর্পণ করি। এটি আদিত্য হৃদয় স্তোত্রে এইটা পাওয়া যায়। এবং এরপরে সূর্যকে প্রণাম করতে বলা হয়েছে। এবং প্রণামের পর বিষ্ণু প্রণাম মন্ত্র নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, এই মন্ত্রে বিষ্ণুকে প্রণাম করতে বলা হয়েছে। এই কর্মটি করলে একদম গায়ত্রীর সন্ধ্যা, সামবেদীয় গায়ত্রীর সন্ধ্যা সম্পন্ন হয়ে যায়। এরপরে অচ্ছিদ্র ধারণ ও বৈগুণ্য শান্তি বা বৈগুণ্য সমাধা করতে হয়। আজ এইটুখানি আলোচনা, তাতে করে সামবেদীয় সন্ধ্যা বন্দনা কমপ্লিট হয়ে গেল। আগামী পর্বে আমি আলোচনা করব যে ঋগ্বেদীয় সন্ধ্যা ও যজুর্বেদীয় সন্ধ্যা ও সামবেদীয় সন্ধ্যার মধ্যে পার্থক্য কোথায়, আর বিশেষ কী কী ঋগ্বেদে করতে হয় বা সামবেদের কোনগুলো করতে হয় না, ঋগ্বেদীয়দের যজুর্বেদে কোনটা বিশেষভাবে করতে হয় যেগুলো সামবেদে নেই, বা সামবেদে আছে যজুর্বেদে করতে হয় না, এই বিষয়গুলো নিয়ে আশা করি এই আলোচনার দ্বারা যারা যজুর্বেদীয় এবং ঋগ্বেদীয় ব্রাহ্মণ তাদের উপকার হবে। আমি আশা রাখব। দেখুন, সাধনা মনুষ্য জীবনে অত্যন্ত আবশ্যক একটি কর্ম, যার দ্বারা মানুষ মুক্তি মোক্ষ লাভ করতে পারে। অনেকেরই ধারণা হতে পারে যে এত বিস্তৃত যে ক্রম বা পদ্ধতি সেটি কিভাবে করব, সময়ের অভাব। দেখুন, আমিও এই যুগেরই একজন মানুষ। আমিও যে শাস্ত্রের সব কিছু সবসময় করে উঠতে পারি এমনটা নয়, কিন্তু আমার অভ্যেস থাকতে হবে করার, সদিচ্ছা থাকতে হবে করার। যখন পারবো তখন করব, যখন পারবো না তখন সংক্ষেপ পদ্ধতি অবলম্বন করব। সে বিষয়গুলো নিয়েও আমি পরবর্তীকালে আসব। পূজার ক্ষেত্রেও যেমনি আছে বিস্তৃত পূজা, কখনো কখনো সময়ের অভাবের কারণে আমরা সংক্ষেপে পুজো করি, কেবল জল দিয়েও পুজো করি সময়ের অভাব হেতু। তেমনি নিত্য দৈনন্দিন সাধনার ক্ষেত্রে যখন সময়ের অভাব হবে তখন অল্প করব, কিন্তু কোনোভাবে
করব না এরকমটা হওয়া উচিত নয়। 2 নম্বর কথা, একটা উদাহরণস্বরূপ বলি, পরীক্ষায় 100 নম্বরে কোশ্চেনের উত্তর করতে পারছি না বলে 80 নম্বর পারবো, বা 20 নম্বরের উত্তর পারছি না তাই জন্য আমি পুরো পরীক্ষার হল থেকে বেরিয়ে যাবো, এরকমটা ঠিক নয়। আমি যতটা পারবো ততটাই করার চেষ্টা করব। এই একটু একটু করে করার অভ্যেস করতে করতেই মায়া যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমার সাধন ভজনে, মায়া বুঝতে পারবেন যে আমার বাধার দ্বারা একে বা এই সাধককে কোনোভাবে প্রতিহত করা যাবে না, তখন তিনি পথ ছেড়ে দাঁড়াবেন। তো আমার ইচ্ছাটা থাকতে হবে এবং চেষ্টাটা থাকতে হবে। সময়ের অভাব আছে বা বিভিন্ন সমস্যা আছে, তাই জন্য আমি সব ছেড়ে বসে থাকবো, এই রকমটা না করে তৎপর হতে হবে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার কাছে পথ সুগম হবে। এই আশা এবং ভরসা রেখে আমি আজকের আলোচনা এখানেই রাখছি। জয় গুরু, নমস্কার সকলকে।